বন্ধুরা, আজকে দেখুন আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা আগে আশা করি কোনো দিনই খাননি। একদম দেশিভাবে বাঙালিভাবে আমি রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আর রান্নাটা আমি কিভাবে করব আপনারা দেখতে থাকুন। কালারটা যেমন সুন্দর তেমন খুব সুন্দর, খেতেও ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর লাগবে আর অনেক ভালো লাগবে। আর মাংসটা এত তাড়াতাড়ি গলে যাবে কি বলবো আপনাদের। দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। পুরো ভিডিওটা না দেখে যাবেন না। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন, বেল আইকনটি টিপে দেবেন। দেখেন, আমি প্রথমে মুরগিটা বাজার থেকে কিনে নিয়ে এসছে। ওরা খুব সুন্দর করে ছাড়িয়ে কুটে বেছে দিয়েছিল। আর ওই জন্য অনেকটাই আমার কাজটাই এগিয়ে গিয়েছিল, অনেকটা ঝামেলা হয়নি। আর সবার প্রথমে আমি কড়াইতে সরিষার একদম খাঁটি তেল দিয়ে আমি রান্নাটা করব। যেহেতু একদম গ্রাম্যভাবে রান্না করব, তো ওই জন্য আমি তেলটা পরিমাণ খুব বেশি দেইনি, অল্পই দিয়েছি। গ্রামের দিকে কিন্তু বেশি তেল খায় না, কম তেল দিয়েই রান্না করে। ওই জন্য পরিমাণ মতন তেল দিয়েছি। আর সঙ্গে পেঁয়াজটা ভালো মতন ভেজে নিয়েছি। তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মশলাটার গন্ধ যত সময় না মরবে তত সময় আমি কষিয়ে নেব। কিন্তু এমন দেখব যাতে মশলাটা না পুড়ে যায়। একদম মশলাটা একটু পুড়ে গেলে কিন্তু মশলা ভালো লাগে না। ওই জন্য মশলাটা হালকা কষে নিয়েই আমি মাংসটা দিয়ে দেব। আর মাংসটা খুবই সুন্দর ছিল, চর্বিও ছিল। আর বাজারে ছাড়ানো তো ওই জন্য একটু সাদাটে ভাব লাগছে, কিন্তু দেশি মুরগি ছিল। মুরগিটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর দেখুন, মানে রান্নাটা এত সুন্দর। এইভাবে আমি এখন 10 মিনিট ধরে কষিয়ে নেব। যত সময় না মুরগির যে মাংসর এটা থাকবে, পানিটা থাকবে, ওই পানিটা মরা পর্যন্ত আমি কষাতে থাকবো। এখন কিন্তু আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করব না। আমার রান্নার সবাই তো একরকম রান্না করে না, আমি এইভাবে রান্না করলাম। আপনারা ইচ্ছা করলে একবার অন্তত এইভাবে রান্না করে খেতে পারেন। এখন আমি লবণ হলুদ সবগুলোই একসঙ্গে দিয়ে দেবো। আপনারা পরিমাণ মতন দেবেন। চাইলে এই ঝালটা আপনারা ব্যবহার করতে পারেন। এই ঝালের কালারটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর এসে যায়। ওই জন্য আমি এই ঝালটা, কাশ্মীরি ঝাল যখন ব্যবহার করব না, তখন এই ঝালটা আমি ব্যবহার করতে পারি। আর এই ঝালটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, কোনো জায়গায় যে যেতে হবে তেমন কোনো ব্যাপার নয়। আর আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ একসঙ্গে বেটে বেটে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এটা কিন্তু বেটে আপনারা চাইলে বেটে দিতে পারেন বা তেলেও দিতে পারেন। আমি পরেই দিলাম, যেহেতু মুরগি রান্না করছি আমার যেন মনে হচ্ছিল যে আমি এই সময়টাই দিলে বেশি ভালো লাগবে। আর সঙ্গে আমি 1 পিস আলু দিয়ে দিয়েছিলাম। যেহেতু আলুটা আমি দেবো না ভাবছিলাম, কিন্তু আমার ছেলে আলুটা খুব পছন্দ করে, ওই জন্য আমি 1 পিসই দিলাম। আলু বেশি খেতে ভালো লাগে না। 1 পিস আলু যদি দেওয়া থাকে পরোটা বা লুচি বা রুটির সঙ্গে খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। আমি এখন এইভাবে কষাতে থাকবো। আর দেখুন কালারটা কিন্তু সেই এসছে, দারুণ এসছে। কালারটা এত সুন্দর এসছে কি বলবো, দেখতেই তো পাচ্ছেন আপনারা। আর আমার তো কিছু বলার নেই। আমি এইভাবে কষিয়ে নিয়ে এবারে আমি প্রথম ধাপে পানিটা দিয়ে দেব, কষানো পানি। এখন আমার কিছুটাই রান্না হয়ে গেছে, আমি অল্প পরিমাণে পানিটা দেব। যেহেতু আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, হালকা আঁচে এইভাবে কষাতে থাকলে কিন্তু মাংসটা 50% কষানো হয়েই যায়। এই পানিটা মরার জন্য আমি আরও 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আপনারা চাইলে যে যেমনভাবে পছন্দ করেন, তাড়াতাড়ি জালটার উপরে নির্ভর করে যে কত তাড়াতাড়ি আমার হাই লোতে আঁচটা দেওয়া আছে, সেইভাবেই আমার চিকেনটা আর কি সিদ্ধ হবে। তো আমি একটু লো ফ্লেমে রেখেছিলাম, আমার প্রায় চিকেনটা হয়ে গেছে। আর আপনারা এইভাবে এই সিস্টেমে যদি রান্না করেন, একদম কোনো হালকা মশলায় কিন্তু রান্নাটা এত সুন্দর হবে। আপনারা যারা রান্না করতে পারেন না তারাও রান্না করতে পারবেন এইভাবে যদি রান্না করেন। প্রথম রান্না করতে এসছেন, এইভাবে রান্না করে নিন, কোনো অসুবিধে নেই। অল্প যে মশলার ভিতরে রান্নাটা কিন্তু ওকে লাগবে, কোনো
আজে বাজে কোনো মশলাই দিতে হবে না, একদম প্লেনভাবে রান্না করলাম, কিন্তু খেতে সেই স্বাদ, দারুণ হবে। আর রান্নাটা কিন্তু আমার প্রায় হচ্ছে, আর একটুখানি 5 মিনিট পরে আমি মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিই, কিন্তু নাড়াচাড়াটা কত সুন্দর তেল উঠে গেছে দেখেন। কত অল্প তেল দিয়েছিলাম, কিন্তু তেলটা উঠেছে দেখেন কত সুন্দর। যে মুরগিটা অনেকটাই চর্বি, এখন শীতের সময় তো এমনি তো সালে একটু চর্বি হয়ে যায়, আর শীতের সময় বন্ধুরা তো এমনি মাংস খেতে ভালোই লাগে, বিশেষ করে দেশি মুরগির মাংস বা হাঁসের মাংস। কে খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টে একটু জানাবেন। আর দেখেন রান্নাটা কিন্তু আমার দারুণ লাগছিল, খেতেও আশা করি খুবই ভালো লাগবে। এবারে আমি কষানো হয়ে গেছে, এবার আমি পানি দেব। পানি দিয়ে আমি বেশি ওয়েট করব না, আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তার ভিতরে আমার হয়ে যাবে। আমার পানিটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্না করার পরে আমার রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু মুরগির মাংসটা একটু ঝোল বেশি রাখলেও ভালো হয়, আর জিরে বাটা দিয়ে আমি সবসময় রান্না করি। আজকে আমি জিরে বাটা দেব না, আমি গুঁড়ো জিরে মরিচ ব্যবহার করব। আমার আর কাঁচা চিড়ে লঙ্কা একটু দিয়ে দিচ্ছিলাম। এই কাঁচা ঝালের যে গন্ধটা, ফ্লেভারটা কিন্তু খুব ভালো আছে। যারা ঝাল খেতে ভালোবাসেন না, তারা চিড়ে দেবেন না, আস্তই দিয়ে দেবেন। আর সঙ্গে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম, আর একটু এলাচের গুঁড়োও সঙ্গে মিক্স করে দিয়ে দিলাম। এই গুঁড়োটা দিলে কি অনেকটাই সুন্দর, খেতে ভালো লাগে। আর ঝোলটা কিন্তু আমি অনেক কম রেখেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের সঙ্গে দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন।